পাঠাতে কল দিয়েছিলেন না? গ্লাভসের রিভিউ দিয়ে দিই। এটা প্রাইস আমার থেকে রেখেছিল মাপ চাই আমি মরে যাম গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ML রাইডার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এখন ঘড়িতে সময় বাজে 11:32। তখন যাচ্ছি মিরপুর 2 এবং মিরপুর 10-এর মাঝামাঝি ন্যাশনাল ব্যাংকে। আর ন্যাশনাল ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে আমি আরও এক সপ্তাহ আগে টাকা পাঠাইছিলাম গ্রামে আমার মায়ের অ্যাকাউন্টে, কিন্তু ওই টাকা নাকি উঠানো যাচ্ছে না। আমাদের গ্রামের শাখার যেই ম্যানেজার আছে সে বলতেছে যে পাঠানো হয় নাই। এখন পাঠানো হয় না, এটা কি আমার দোষ ভাই? আমি তো সুন্দর করে লিখে দিছি, এবং কি আমি যেখান থেকে পাঠাইছি ওই কাউন্টারের মানুষটারও আমি জিজ্ঞেস করেছি আজকে কি উঠাইতে পারবে, বলছে হ্যাঁ উঠাইতে পারবে। তো তারপরেও যদি টাকা না উঠানো যায় তাহলে কিভাবে কি, এটা কি আমার ফল্ট? আর এই টাকাটা হচ্ছে সম্পূর্ণ জাকাতের টাকা, তো মার কাছ থেকে দিয়ে দিয়েছে যা ছিল। আর এখন এটা যখন উঠাইতে গেছে তখন আর পারতেছে না, তখন দিবে না। তো সেজন্য যাচ্ছি সেই ব্যাংকের কাছে যে সমস্যাটা কি আপনাদের। এই কাজটা করার পরে তারপরে আমি রাইডে বের হব। এই যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মিরপুর ব্রাঞ্চ। A few moments later. ঘড়িতে এখন সময় বাজে পুরোপুরি 12টা। তখন ব্যাংকের কাজটা আমি শেষ করে এখন যাচ্ছি মিরপুর 1-এর উদ্দেশ্যে। আর পাঠাও অ্যাপটা অন আছে। এখানে ইফতার বিতরণ হচ্ছে বিএমপির পক্ষ থেকে, কিন্তু এখানে আমি কিছু মানুষকে চিনি আমার এলাকারই, যারা আগে আওয়ামী লীগ করতো, ভরপুর আওয়ামী লীগ করতো, আর এখন বিএমপি করতেছে। নগদ বললি রে ভাই, নগদ বলটি। এখন আছি শ্যামলী স্কোয়ারের ঠিক অপোজিটে। আসার সাথে সাথেই একটা পাঠাওতে ট্রিপ পেলাম। আর এখন ঘড়িতে সময় বাজে 12:26। যাত্রী আছে আশা টাওয়ারের নাকি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মোবাইলের দিকে তাকান একবার, তাকাইছেন মোবাইলের দিকে? লোড হচ্ছে হচ্ছে হচ্ছে, এটা না? ওকে ফাইন। এখান থেকে দূরত্ব 9 কিলোমিটার এবং যাইতে লাগবে সময় 28 মিনিট। এবং কত টাকা ভাড়া সেটা নামানোর পরে আমি দেখতে পারবো, মনে নাই আর কি ভাড়াটা। ওকে ফাইন, চলেন আপনাদের এই রোডে এই গ্লাভসের রিভিউ দিয়ে দিই। এই গ্লাভসটা কাদের জন্য? এই গ্লাভসটা হচ্ছে যারা ট্যুর বেশি দেন তাদের জন্য। আপনারা যারা লং ট্যুর দেন তাদের জন্য এই গ্লাভসটা আসলে অনেক ভালো ভাই। এই গ্লাভসটা হচ্ছে ওয়ান্স এগেনের এবং MG2 মডেল নাম্বার। যারা ভাই রাইড শেয়ার করেন অথবা ঘন ঘন মোবাইল টিপতে হয় তাহলে ভাই এটা আপনাদের জন্য না। যদিও টাচ ভালো কাজ করে, তবে যারা ঘন ঘন আর কি মূলত আমার মতো মোবাইল ডিসপ্লে ভালো পরিমাণ টাচ করতে হয় তাদের জন্য আসলে এটা আদর্শ গ্লাভস না। ওভারঅল এই গ্লাভসটা মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা গ্লাভস এই প্রাইস রেঞ্জে। এটা প্রাইস আমার থেকে রেখেছিল 1150 টাকা। এবং এটার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে হাতে যেই এটা আঠালো একটা জিনিস আছে, এটার জন্য গ্রিপটা ভাই ভালো করে, খুব ভালো করে। আর প্রোটেকশনের দিক দিয়ে যদি বলেন তাইলেও ভাই আলহামদুলিল্লাহ। দেখেন হাতের উপরে দেখেন এই যে এটা কি সুন্দর, এবং আঙ্গুলের উপরেও প্রোটেক্টর দেওয়া আছে। আর মোবাইলে টাচ করার জন্য এই 2 আঙ্গুলে দেওয়া, যেন আপনি ভালোভাবে মোবাইল টাচ করতে পারেন। কিন্তু অত বেশি না, সারাদিনে 2-3 বার ঠিক আছে, কিন্তু ঘন্টায় আপনার 10 বার মোবাইল টাচ করা লাগতেছে, ওইটা হবে না ভাই, ওইটা আপনি বিরক্ত ফিল করবেন। এই গ্লাভস পরা অবস্থায় মোবাইলের টাচ যে মিস করে না এমন না ভাই, মিস করে, তখনই আপনার খারাপ লাগবে। আর ধরেন আপনার একটা কল আসছে কিন্তু আপনি পারতেছেন না রিসিভটা করতে, যারা হচ্ছে মূলত মোবাইলের উপরে ভালো একটা চাপ সৃষ্টি করেন আঙ্গুল দ্বারা, তাদের জন্য এটা না, তাদের জন্য হাফ গ্লাসই ঠিক আছে। তারপরে যদি ভাই আপনাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশন আছে ভাই, দুমদাম কমেন্ট করবেন। আর মহাখালী ফ্লাইওভার না, কালশিতেই ফ্লাইওভার, ওই ফ্লাইওভার থেকেও সাবধান, কারণ কোনো মানুষও করতে পারে, অথবা ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ার থেকেও সুতাটা আসতে পারে। এই লাইন থেকে এই লাইন পর্যন্ত সুতা বাঁধা থাকে, যেটা যদি আপনার গলায় লাগে অথবা হাতে লাগে অথবা এই জায়গায় লাগে ভাই শেষ। আর গলায় লাগলে তো অবস্থা খারাপ হয়ে যায়। কিছুদিন আগে দেখলাম যে একজনের গলায় লাগছে, কাটছে তো কাটছে, অল্প কাটছে। তো বি কেয়ারফুল আপনারা, হ্যাঁ। সকালবেলা যারা রাইড করবে, ফ্লাইওভারে স্পিড বেশি থাকে, যে কারণে ওই জায়গায় এই সমস্যাটা হয়। অনেক সময় পরিকল্পিতভাবে থাকে, আবার অনেক সময় ঘুড়ি উড়ায়, ওই ঘুড়ির সুতা ইসা এমন লাইগা থাকে। ওকে চলেন ভাইকে নামায় দেই ভাইয়ের গন্তব্যস্থলে। ভাই যাবে হচ্ছে গুলশান 2-এ।
থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে সময় বাজে 1:03, তখন ভাইকে নামাই দেই। ভাড়া পেলাম 150 টাকা, ওনার ডিসকাউন্ট আছে 30 টাকা। পাঠাওতে দেখেন আরেকটা ট্রিপ ঢুকছে 10 মিনিট পরেই, 15 কিলোমিটার 308 টাকা, যাবে কামরাঙ্গীর চর, 23 টাকা বোনাসও আছে। মাপ চাই, আমি মরে যাম গা ওদিকে গেলে। গত ভিডিওতে তো আপনারা দেখছেন, আমি ক্ষমা চাইছি, আমি তো প্রতিজ্ঞা করে এসেছি যে ওই দিকে আমি আর কোনোদিন যাব না। মামা এইদিকে মসজিদ কই? সামনেই না? ও আচ্ছা আচ্ছা, ও আবার সেই গুলশান সোসাইটি মসজিদে চলে আসছি। এটা তো সেই মসজিদ ভাই, সেই। এখানে ভাই কতক্ষণ পর মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি এইগুলো দেখা যাবে। ওকে, এই জায়গায় রেখে দিই বাইকটা। অনেকদিন পরে এসির মধ্যে ঢুকবো রে ভাই, সেই লাগবে। ওয়াও। 2000 years later. এখন ঘড়িতে বাজে কত? 2:16। তখন পাঠাওতে একটা কল পেয়েছি, যাবে মিরপুর 10 নম্বর। এখন তাকেই যাচ্ছি পিক আপ করতে। এখান থেকে দূরত্ব আছে 170 মিটার। তো মসজিদে নামাজ পড়ে অনেকক্ষণ এসির নিচে আসছিলাম, ভালোই লাগছে। বের হয়ে অনেকটা টাইম দাঁড়াইছিলাম, কমেন্টের রিপ্লাই দিলাম, ইমেলের রিপ্লাই দিলাম, অনেকগুলো ফোন আসছে, ওইগুলো ব্যাক করলাম। করতে করতে একটা কল ঢুকে গেছে। পাঠাওতে কল দিয়েছিলেন না? এখান থেকে দূরত্ব 6.5 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আমাদের 22 মিনিট। আমরা ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকে যাব, আর ক্যান্টনমেন্ট দিয়ে যদি আমরা ঢুকি তাহলে ক্যামেরাটা আমাদের খুলে রাখতে হবে। এই গ্লাভসটার বিষয়ে যদি আরেকটু বলতে চাই, তাহলে এটা প্রথম অবস্থায় একটু আপনার আনইজি লাগতে পারে বা আনকমফোর্টেবল লাগতে পারে, তবে 2 দিন যখন রাইড করবেন তখন ভালো লাগবে। আরে মার্সিডিসটা আমি লাগাই দিতাম নাকি। এখন ঘড়িতে সময় বাজে 2:46। তখন ভাইকে নামায় দেই। ওই নামানোর ফুটেজটা দেখাইতে পারি নাই, কারণ ক্যান্টনমেন্ট দিয়ে আসছি তো, যে কারণে প্যান্টের পকেটে ক্যামেরাটা ছিল। ভাড়া পাইছি 170 টাকা। আজকে পাঠাওকে কমিশন দিয়ে সব কিছু বাদ দিয়ে আমার ইনকাম কত দেখছেন? 276 টাকা। 276 টাকা ইনকাম করেছি এবং গাড়ি চালাইছি 20 কিলো। ওকে ফাইন। তো এখন আছি 10 নম্বর সিগনালে। ভাই বিরক্ত হয়ে নেমে গেছে, ভাই আমি হাইটেই চলে যেতে পারবো। তো এখন 10 নম্বর সিগন্যালটা পার হই। আর 10 নম্বর সিগন্যালটা এত জ্যাম লাগার কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। দেখেন, সব আমার আশেপাশে যা দেখেছেন সব অটোরিকশা, এবং শুধু অটোরিকশাই না, উল্টাও আসছে এক অটোরিকশা। এই যে দেখছেন উল্টা। উল্টা কেন? লোক আছে তো, লোক আইলো তো উল্টা, লোক থাকলেও তো উল্টা। বাংলাদেশের মানুষ আসলে কি বোধাই নাকি এরা বোধাই সাজে, আমি বুঝি না। লোক আছে দেখে উল্টা দাঁড়ায় আছে বা উল্টা যাবে, এটা কোনো কথা? ওরে কি গাড়ি এটা? আরে এটা তো রিমোটের গাড়ির মতো লাগতেছে। এই ট্রাফিক নিয়ন্ত্রণে যেই পুলিশ আঙ্কেলটি আছে, ওনাদের দেখলে ভাই আমার আসলে অনেক বেশি খারাপ লাগে। ওনারা রোজা রেখে তারপরে এই রোদের মধ্যে একটা ক্যাপ মাথা দিয়ে অথবা কেউ ছাতা মাথায় দিয়ে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 10 নম্বর অথবা বিভিন্ন জায়গার ট্রাফিক সিগন্যালগুলা মেনটেন করার চেষ্টা করে। আসলে এরা অনেক পরিশ্রম করে। যারা এদের থেকে উপরের লেভেলের তারা অত বেশি পরিশ্রম করে না, কিন্তু ওনারা আসলেই ভাই অনেক বেশি পরিশ্রম করে। এটা আমি রাস্তাঘাটে থাকি, আমি দেখি, সেজন্য বলতেছি। আমি কোনো কিছু না দেখে, না বুঝে, না শুনে আমি কোনো কথা বলি না। আমি দেখেছি, অনেকদিন দেখেছি, তারপরে তার বিষয়ে আমি মন্তব্য করলাম। এবং বিশেষ করে যারা ট্রাক ড্রাইভার ভাইরা আছে, তারা ওনাদের সাথে আসলে অনেক খারাপ বিহেভ করে, আমি সেটাও দেখেছি। আসলে একটা কথা আছে না ভাই, খালি কলসি বাজে বেশি, ঠিক তেমনিভাবে ট্রাক ড্রাইভার ভাইদের কিছু নাই, কাগজপত্র কিছু নাই, সেজন্য তারা চিল্লায়। ওকে, তাহলে চলেন 10 নম্বর সিগন্যালটা আমরা পার হই, পার হয়ে বাকি কথা বলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।